আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমার ফ্যান ফলোয়ার, আমার বন্ধু বান্ধব, আমার সহকর্মী ভাইয়েরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি নয়ন, যারা আমাকে চিনেন। আজকে আমার জীবনের কিছু সত্য কথা, কিছু সত্য ঘটনা আপনাদের সাথে শেয়ার করব। আপনারা আমাকে অনেক চিনেন যে আমি 8-9 বছর চট্টগ্রাম কাটাই আইছি। এখন বাড়িতে আছি, আল্লাহর মতো অনেক ভালো আছি। কথাগুলাই কারণে বলার উদ্দেশ্য একটাই, গান মেসে গেলাম, 8-9 বছর চট্টগ্রাম কেন থাকলাম, আর এখন মাঝে মাঝে কষ্টের ভয়েস ভিডিও কেন বানাই, অনেকে আমাকে শেয়ার করেন, বলেন। এর জন্য আজকে ভিডিওটা বানানো। আরেকটা কথা, আমার যে আগের ফেসবুক পেজটা ছিল বা ফেসবুক আইডিটা ছিল, এটা আর এই আইডি দিয়া, ওই পিনকোড দিয়ে একটা টিকটক আইডি খোলা ছিল বা ইউটিউব চ্যানেলও খোলা ছিল। এ আমার আইডিটা হ্যাক হয়ে গেছে গা, নষ্ট হয়ে গেছে গা। কিছু রাজনৈতিক কথাবার্তা বলতাম ফ্যাসিস্টের বিরুদ্ধে। আচ্ছা যাই হোক, এখন যে আইডিটা আছে এটা হলো বাংলাতে লেখা নয়ন ভাই, আর ফেসবুক পেজটা হইলো নয়ন ভাই 01, আর ইউটিউব চ্যানেলটাও নয়ন ভাই 01, আর টিকটক আইডিটাও নয়ন ভাই 01। যারা আমাকে চিনেন, আমাকে সার্চ করলে পাবেন। আগের আমার আইডিতে নাই, আগের আইডিটা হ্যাক হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। আচ্ছা যাই হোক, বিএনপিকে ভালোবাসার কারণে চট্টগ্রাম ছিলাম। আর কষ্টের বইয়ের ভিডিও বানানোর উদ্দেশ্য হলো, আমি যখন চট্টগ্রাম ছিলাম তখন বাড়িঘর আসতে পারি নাই, হামলা মামলা শিকার হতে হয়েছে, কয়েকবার এভাবে দৌড়ছি, বাপের অনেক জায়গা সম্পত্তি নষ্ট করছি, অনেক টাকা পয়সা নষ্ট করছি, লাখ লাখ টাকা বাপের নষ্ট করে ফেলছি, অনেক ক্ষতি করছি জীবনে। বিএমপি কে ভালোবাসার জন্য জীবন থেকে অনেক কিছু ত্যাগ করতে হয়েছে, 8-9 বছর বাড়ি করে থাকতে পারি নাই। এরপরে গার্মেন্টসে গেলাম, গার্মেন্টসে চাকরি করতে হয়েছে জীবনযাপন করার জন্য, আত্মগোপন করে। ওখানে থাকাকালীন একজনটা লোকের সাথে আমার পরিচয় হয়ে গেছিল, তাকে আমার জীবন সাথী বানাইছিলাম। সে তার মা ভাইয়ের কথাই আমাকে ভুল বুঝে। তখন আমি একটু সমস্যার মধ্যে ছিলাম, ভাবতে পারি না যে ফেসিস শেখ হাসিনা একটা না 15-16 বছর ক্ষমতা থাকবে। ভাবছিলাম 5 বছর পরে পরে ক্ষমতা পাল্টাইলে তো তখন ভালো থাকবো। এখন আল্লাহর রহমতে অনেক ভালো আছি, অনেক ভালো আছি, বাড়িতে আছি, অনেক ভালো আছি। তবে একটা কথা, আমি যে ভিডিও বানাই বা ফেসবুক বলেন বা ফেস বলেন, টিকটক বলেন, টিকটক থেকে তো ইনকাম হয় না। আনন্দ করার জন্য, আর আমার এই কথাগুলো যেন তার কান পর্যন্ত যায় পৌঁছে, এর জন্য আমার নাম্বারটা আমার সব ব্লক করে দিছে মা ভাইয়ের কথা শুনে। আচ্ছা যাই হোক, এখন আল্লাহর মতো রাজার হালে আছি, ভালো আছি। সে আমাকে বলবো যে তার মা ভাইয়ের কথাই তার বাড়িতে চলে গেছে, তার আত্মীয় স্বজনের কথাই। সে বুঝতে পারে না যে মা ভাইয়ের তিক্কিয়া, আত্মীয় স্বজনের থেকে স্বামী হলো সবচেয়ে বড় আপন মানুষ। এখন সে আমার কাছে থাকলে, রানীর হালে থাকলো, রাজধানী বানাই রাখতাম। আমার একটা সন্তান আছে, সে আমাকে বলবো যে তার বাড়িতে এখনো আছে, আমি তাকে এখনো ভালোবাসি, তার অপেক্ষায় আছি। তবে সে যে আমাকে ভুল বুঝছে, আমি তখন এটা তাকে বুঝাইতে পারি না। সে, আমি যে রাজনীতি করতাম সে জানতো, জানার পরও হয়তো তখন আমার একটু দূর সময় গেছিল, ওই দূর সময়ে সে আমাকে ভুল বুঝে, আমাকে চিনতে পারে নাই। সে তার মার ভাইয়ের কথা, বিশেষ করে তার মার কথায় সে তার জীবনটা নষ্ট করতেছে, আমার সন্তানের ভবিষ্যৎটা নষ্ট করতেছে। আমি আমার সন্তানকে অনেক ভালোবাসি, তাকেও ভালোবাসি, তার অপেক্ষায় আছি। আমি রাজনীতি করার কারণে জীবন থেকে অনেক কিছু হারাইছি। বাপের জমি জমা, লাখ লাখ টাকা, মামলা মামলা শেষ করতে যায়, মামলা চালাইতে যায়, বাড়ি ঘর আসতে পারে না 8-9 বছর, অনেক কষ্ট করতেছে। এই জন্য বিএনপির যারা কেন্দ্রীয় নেতারা আছেন, আমরা যারা তৃণমূল পর্যায়ের কর্মী ছিলাম, তখন আমরা খুব অবহেলিত, খুব কষ্টতে জীবনযাপন করতেছি। অনেকেই আমার মতো লাখে লাখে নেতা কর্মী বাহিরে থেকে, কেউ রিক্সা চালাইছে, কেউ দোকান ফেলে চাকরি করছে, কেউ গার্মেন্টসে চাকরি করছে, বিভিন্ন ভাবে কাজ করে জীবনযাপন চালাইতে হয়েছে। তেমনি বিএমপি করার কারণে, বিএমপি কে ভালোবাসার কারণে একটা লোক আমাকে বলবো যে তার বাড়িতে চলে গেছে। আমি তার অপেক্ষে আছি, আমার সন্তানের অপেক্ষে আছি। এখন এই সত্য কথাগুলো আমি বললাম, এই জন্য আমি কিছু কষ্টের ভয়েস ভিডিও বানাই মনের কষ্ট থেকে। আর আমার এই কথাগুলা তার উদ্দেশ্যে,
তোমার উদ্দেশ্যে কথাগুলা, তুমি যদি কথাগুলা শোনো, আমার ভিডিওটা যদি তোমার কান পর্যন্ত যায় পৌঁছে, চিন্তা করো তোমাকে এখনো ভালোবাসি। ঠিক আছে? তে ভালো থাকবেন, আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন। আমি কোনো এখান থেকে ইনকাম করতে হবে টাকা কামাই করার জন্য আমি ভিডিও বানাই না। আমার ফেসবুক পেজটার নাম হলো নয়ন/01, ফেসবুক প্রোফাইলটার নাম হলো নয়ন, টিকটক আইডিটার নামও নয়ন/01। ভালো থাকবেন, সবাই সাপোর্ট করবেন, শেয়ার করে দিবেন, আমার কথাগুলো যেন তার কান পর্যন্ত যায় পৌঁছে। আমার সহকর্মী ভাইয়েরা, বিশেষ করে বিএনপির যে নেতা কর্মীরা আছেন ভাইয়েরা, আমাদের সাপোর্ট করবেন। আমি আপনাদেরই ভাই, আপনাদেরই সহপাঠী।